শাকিব খানকে বয়কট করার ছড়াছড়ি এখন সোশ্যাল মিডিয়াতে। শাকিব খানকে নিয়ে যে ইচ্ছা সে এসেই বলতেছে বয়কট, শাকিব খান বয়কট, শাকিব খান বয়কট। সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের বয়কটের একটি হিড়িক পড়ে গেছে। শাকিব খান রীতিমতো অপরাধ করে ফেলছে বুবলির সাথে ছবি তুলে। একটা শ্রেণী মানতেই পারছে না বুবলির সাথে শাকিব খান কেন ছবি তুললো, কি কারণে শাকিব খান ছবি তুললো, সেই জন্য শাকিব খান বয়কট। অনেকেই বলছে পরকীয়া রানী বুবলি, অনেকেই বলছে পরকীয়া ব্যস্ত থাকে বুবলি। তারপরে কেন শাকিব খান পাত্তা দিলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? বুবলি শাকিব খান এই ব্যাপারটা যেন কোনোভাবেই থামছে না। সেই বুবলির পাশাপাশি এখন শাকিব খান বেচারা ফেসে গেল। আমার যেটা মনে হয় শাকিব খান টোটালি ফেসে গেছে। কারণ কি, তার পেজে গিয়ে রীতিমতো শাকিব খানের জাতগোষ্ঠী উদ্ধার করা হচ্ছে, শাকিব খানকে শুদ্ধ গালাগালি করা হচ্ছে। কি অপরাধ শাকিব খানের? শাকিব খানের অপরাধ একটাই, শাকিব খান কেন বুবলির সঙ্গে ছবি তুলতে রাজি হলেন। এটা কোনোভাবেই একটা শ্রেণীর দর্শক চাচ্ছে না, আর আরেকটা শ্রেণীর দর্শক মন ভরে দোয়া করতেছেন। আসলে কারটা নিবেন, পার্সেন্টেজ কারটা বেশি, যারটাই বেশি হোক। শাকিব খানের দুইটা স্ত্রী, শাকিব খান কাকে নিবেন কাকে নিবেন না, কাকে কোন সময় সময় দিবেন, শাকিব খানের একটা ব্যক্তিগত মেটার কিংবা মতামত আমি মনে করি। বাট এটা নিয়ে ভক্তবৃন্দদের যে একটা ক্ল্যাশ, এই ক্ল্যাশটা হওয়া উচিত মিষ্টি সুমধুর। এসে ভিডিও বানাবো না, বলবো না, কিংবা কমেন্টে গিয়ে জাতগোষ্ঠী উদ্ধার করে দেওয়া, আমরা শাকিব খানকে কথা বলে এখন অপরাধ করতেছি, মানে যা ইচ্ছা তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা আসলে মানতে পারতেছি না। ফার্স্ট অফ অল হচ্ছে ভাই, আমি ব্যক্তিগত শাকিব খানের প্রচারণা কিন্তু কখনো করি নাই, কোনোদিনই করবো না। আমি যেরকম সামনে অন্যদের সিনেমা নিয়ে কথা বলবো, শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলবো, কখনো ব্যক্তিগত শাকিব খানের বিষয় নিয়ে কথা বলবো না। শাকিব খান তো শাকিব খানই। শাকিব খান, আমরা পর্দা শাকিব খানকে রিপ্রেজেন্ট করি, রাইট? আমি কিন্তু শাকিব খানের ব্যক্তিত্ব চরিত্র দেখে তো তার ভক্ত হই নাই। শাকিব খানের ভক্ত হয়েছে তার কি অভিনয় দেখা। সো অভিনেতা শাকিব খানের আমরা ভক্ত, তাকে বয়কট করার তো প্রশ্নই আসে না। তাকে কিসের বয়কট ভাই? তার ব্যক্তিগত পার্সোনাল চরিত্র আপনাদের ভালো লাগছে না, সেটা অন্য ব্যাপার, সেটা অন্য ব্যাপার, অন্য ম্যাটার। বাট এইটা নিয়ে বয়কট খেলাটা অন্তত আমাদেরকে বাদ দিতে হবে। কারণ কি, দিন শেষে বাংলাদেশে একটাই থালাইবা, কিংবা একটাই মেগাস্টার, কিংবা একটাই সুপারস্টার, যাই বলি না কেন, শাকিব খানের রিপ্রেজেন্ট কিন্তু এখনো তৈরি হয় নাই। শাকিব খানের অল্টারনেটিভ কিন্তু এখনো তৈরি হয় না। শাকিব খানের অল্টারনেটিভ শাকিব খান নিজে এখনো টিল নাও বাংলা চলচ্চিত্রে। তো সেই জায়গা থেকে শাকিব খানের রিপ্রেজেন্ট যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত অবশ্যই ইন্ডাস্ট্রির স্বার্থে হলেও শাকিব খানকে টিকিয়ে রাখতে হবে। আর না হলে যে যতগুলো সিনেমা হল আছে সবগুলো বন্ধ হয়ে যাবে, কোনো ঘন্টাটাও করতে পারবেন না আপনারা। এই যে বয়কট খেলায় লিপ্ত হয়ে গেছেন আপনারা, বয়কট এগুলো করে আসলে দিন শেষে কোনো ফায়দা নাই। দিন শেষে আমি যেটা দেখতেছি, যারা কমেন্টে আমাদের জাতগোষ্ঠী উদ্ধার করতেছেন, তারাই আবার শাকিব খানের সিনেমা দেখে বলবেন ওয়াও, বস্তু পুরা কাঁপায় দিছে। আপনারা নিজেরা বলবেন, সিরিয়াসলি আপনারা নিজেরা বলবেন, আপনারা নিজেরাই বলবেন যে বস্তু পুরা কাঁপায় দিছে। সো যাই হোক, দিন শেষে যেটা ভালোর পক্ষে থাকেন। আমি বলতেছি না যে শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলেন, শাকিব খান ওয়াও। বাট আমার যেটা মনে হয়, ব্যক্তিগত শাকিব খানের ভক্ত আপনি না, কিংবা আপনারা না, অবশ্যই আপনি কিংবা আপনারা শাকিব খানের অভিনয়ের ভক্ত। ক্লিয়ার? সো ব্যক্তিগত শাকিব খানের ভক্ত কিন্তু আপনিও না, আমিও না, অভিনেতা শাকিব খানের ভক্ত। সো ওইটাকে লালন করেন, ওইটাকে ধারণ করেন, ওইটাকে ভালোবাসেন। সো বুঝতেই পারছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।